আমার ইমানদার ভাইয়েরা, ঈমান নামক সম্পদ যদি আমার আপনার থাকে, ঈমান নামক সম্পদ যদি থাকে, বংশ ভালো লাগবে না, চেহারা ভালো লাগবে না, এমনিতেই রবের কাছে আপনার দাম বেড়ে যাবে। হযরতে বেলালের ইতিহাস যদি আমরা জানি, যার বংশ ভালো ছিল না কিন্তু ঈমান নামক সম্পদ থাকার কারণে হযরতে বেলালের সম্মান রবের কাছে এত বেশি। আপনারা অবশ্যই জানেন আল্লাহর নবী হযরতে বেলালে হাবশীকে মুয়াজ্জিন নির্ধারিত করেছিলেন, স্থায়ী মুয়াজ্জিন বানায়াছিলেন। কিন্তু বেলালে হাবশীর জিহ্বায় সামান্য সমস্যা থাকার কারণে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ স্পষ্ট করে বলতে পারতেন না, উচ্চারণ করতে পারতেন না। এই কারণে কাফের মুশরিকরা বেলালে হাবশীর আজান শুনে না তারা ঠাট্টা মশকারি করত, হাসি তামসা করত। ওরা বলতো মুহাম্মদ ভালো একটা লোককে আজানের জন্য নির্ধারণ করতে পারে না, এমন একটা গোলাম লোককে মুয়াজ্জিন বানায়া দিছে যার চেহারার রং ভালো না, যার বংশ ভালো না, গোলাম বংশের একটা লোককে মুয়াজ্জিন বানায়া দিছে, সে ভালো করে আজানটা শুদ্ধ করে বলতে পারে না। সাহাবায়ে কেরাম এই কথা বারবার শুনিয়া রাহমাতুল লিল আলামিনের কাছে যায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, কাফের মুশরিকরা আপনার সাহাবী বেলালকে নিয়ে তারা ঠাট্টা মশকারি করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়া করে বেলালকে পাল্টাইয়া সুন্দর কণ্ঠওয়ালা একজনকে মুয়াজ্জিন বানায়া দেন। আল্লাহ নবী দেখলেন কথাটা বাস্তবসম্মত আছে, যেহেতু বেলালকে নিয়ে ঠাট্টা মশকারি করে, এই জন্যই আল্লাহর নবী বেলালকে ডাইকা কাছে আনলেন। বারাক্রান্ত হৃদয় নিয়ে হযরতে বেলালকে ডাইকা বললেন, বেলাল, টেনশন করবা না, চিন্তা করবা না, তোমার জবানে সমস্যা থাকার কারণে কাফেররা তোমাকে নিয়ে ঠাট্টা মশকারি করে, আজান নিয়ে ঠাট্টা মশকারি করে। ও বেলাল, তোমার পরিবর্তে আরেকজনকে মুয়াজ্জিন বানায়া দিলাম। এই কথাটা বলার পরে হযরতে বেলালের মনটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, বেলালের মনটা দুর্বল হয়ে যায়। আরে আল্লাহর নবী আমাকে মুয়াজ্জিন বানিয়েছিলেন, আজ থেকে আমি আর আজান দিতে পারবো না। বেলালের মনটা দুর্বল হয়ে যায়। আল্লাহর নবী যেই সুন্দর কণ্ঠওয়ালা একজন সাহাবীকে মুয়াজ্জিন বানালেন, এমন সুমধুর কণ্ঠ দিয়া ফজরের আজানটা দিলেন, সব সাহাবায়ে কেরাম ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার পরে মসজিদ কানায় কানায় বড় বড় হয়ে যায়। এমন সময় হযরত জিবরিল আমিন আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, এখন পর্যন্ত কি মসজিদে ফজরের আজান হবে না? রাহমাতুল লিল আলামিন বলে, জিবরাইল, ফজরের আজান তো হয়ে গেছে, ফজরের জামাত তো শুরু হয়ে যাবে। জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফজরের আজান হয় নাই, বেলালে হাবশী যতক্ষণ পর্যন্ত আজান না দেবে, ওগো আল্লাহর নবী, আপনার জানা নাই আপনার গোলাম সাহাবী বেলালে হাবশীর মর্যাদা রবের কাছে এত বেশি। ও আল্লাহর নবী, আল্লাহ পাক আমাকে জানায়া দিয়েছেন বেলালের সম্মান মর্যাদা রবের কাছে এত বেশি, যতক্ষণ পর্যন্ত বেলালকে পুনরায় মুয়াজ্জিন না বানাবেন ততক্ষণ পর্যন্ত ফজরের সময় আর শেষ হবে না। সুবহানাল্লাহ। তাহলে আমার সিলেটের ইমানদার ভাইয়েরা, বলুন তো দেখি, মক্কার কাফেররা বলেছিল ইমানদার যারা, মুমিন যারা, তারা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আল্লাহ পাক বলেন, না না, ইল্লাল্লাযীনা আমানু, ইমানদার যারা তারা ক্ষতিগ্রস্ত হবে না। বেলাল ছিল গোলাম, ইমানের কারণে সম্মান বেড়ে গেছে। আবু বকরের কোনো সম্মান ছিল না, ইমান আনার কারণে রাদিয়াল্লাহু আনহু হয়ে গেছে। আবু বকর সিদ্দিকের কোনো সম্মান ছিল না, ঈমান আনার কারণে আল্লাহর নবীর কাছে মদিনাতুল মুনাওয়ারায় নবীজির একদম কাছাকাছি শুয়ে আছে। হযরতে ওমরের কোনো দাম ছিল না, ঈমান আনার কারণে রাদিয়াল্লাহু আনহু হয়ে গেছে। উসমান গনির কোনো মর্যাদা ছিল না, ঈমান আনার কারণে উসমান গনি হয়ে গেছে। আলী কারামাল্লাহু ওয়াজহুর কোনো সম্মান ছিল না, ঈমান আনার কারণে দামি হয়ে গেছে। এইভাবে একজন একজন করে কিয়ামত পর্যন্ত ঈমান যারা আনয়ন করবে ওদের সম্মান দুনিয়াতেও রব বানায়া দিবেন, পরকালে ওই ঈমানওয়ালাদেরকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতি বানায়া দিবে।
ইমানের দাম আছে না নাই? মহব্বতে কোন ইমানের দাম আছে না নাই? শুধু ইমান আনলেই হবে না, ইমানকে মজবুত করার দরকার আছে না নাই? জুড়ে বলেন, ইমানকে মজবুত করার দরকার আছে না নাই? ইমান যাদের মজবুত হবে, আল্লাহ বলেছেন সূরা হামিম সাজদাতে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। ও ইমানদার ভাইরা, কোরআন তো আমরা পড়ি না, সময় নাই। নাটক আর গান বাজনা দেখার সময় আছে, আল্লাহর কোরআন পড়ার সময়টা আমরা পাই না। অথচ আল্লাহর নবী বলেছেন, উম্মত শোনো, কোরআন থেকে একটা হরফ যদি তুমি উচ্চারণ করো রে বান্দা, বিন্দু মাত্র দেরি করবে না, রব আপনার আমল নামায় 10টা করে নেকি লিখে দেন। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমার রব একমাত্র আল্লাহ, রব একমাত্র আল্লাহ, এই কথা স্বীকার করার পরে সুম্মা ইসতাকামু, ঈমান আনার পরে সুম্মা ইসতাকামু, ঈমানের উপর সে মজবুত থাকে, অটল থাকে, বিপদ আসে, মুসিবত আসে, ও সব কিছুর মোকাবেলা সে করে যায়। বিপদ আসে, ঈমান ছাড়ে না, মুসিবত আসে, ঈমান ছাড়ে না, পরীক্ষা আসে, ঈমান ছাড়ে না, জেলখানায় নিয়ে রিমান্ডে নিয়ে তাকে পঙ্গু করা হয়, ঈমান ছাড়ে না, এমনকি মুমিনকে ফাঁসির মঞ্চে ঝুলাইয়া দেওয়া হয়, ঈমান ছাড়ে না, করাত দিয়ে 2 টুকরা করা হয়, ঈমান ছাড়ে না, পানিতে চুবড়াইয়া তাকে মারা হয়, ঈমান ছাড়ে না, আগুনে পোড়াইয়া তাকে শহীদ করা হয়, ঈমান ছাড়ে না। রব্বুল আলামিন বলেন, ওই সমস্ত ঈমানদার ওয়ালাদের জন্য তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ওই সমস্ত ইমানদার মুমিন বান্দা বান্দীদের জন্য রব্বুল আলামিন কি করবেন? আসমান থেকে ওই ঈমানওয়ালার যখন মৃত্যুর সময় গণিয়ে আসবে, আমরা তো বুঝি না আমি ভালো মৃত্যু কোনটা, এটাও তো আমরা বুঝি না। আল্লাহ বলে, বান্দা, ভালো ঈমানওয়ালার যখন মরণের সময় গণায় আসে, আমি রব আসমান থেকে যাকে যাকে ফেরেশতা তার কাছে পাঠায়া দে। ফেরেশতারা আপনার কাছে আইসা কি বলে? আপনার কাছে আইসা বলে, আল্লাহ তাখাফু, ও গোলাপগঞ্জের আল্লাহর বান্দা, ঈমানের উপর তুমি অটল আছো, মজবুত আছো, মৃত্যু তোমার হয়ে যাবে, টেনশন কইরো না, মৃত্যু তোমার হয়ে যাবে, টেনশন করবা না। আল্লাহর বান্দা, কবরে চলে যাইবা, টেনশন করবা না। তোমার আদরের সন্তান তোমার সাথে কবরে যাবে না, আদরের বিবি তোমার সাথে কবরে যাবে না, আদরের কেউ তোমার সাথে কবরে যাবে না। এই জন্য তোমার টেনশন নাই, এই জন্য তোমার চিন্তা নাই। কেউ কবরে না গেলেও আল্লাহ পাক জানায়া দিয়েছেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, কবরে যাচ্ছ তোমার কোনো চিন্তা নাই, বরং রবের পক্ষ থেকে ওয়া আবশিরু বিল জান্নাহ, রবের পক্ষ থেকে আপনি জান্নাতের সুসংবাদ নিয়ে যান। ফেরেশতা আপনার কানে কানে বলে, আল্লাহর বান্দা, আপনার ঈমানের উপর মজবুত ছিলেন আপনি, আপনি যে মারা যাচ্ছেন, কবর জগতে চলে যাচ্ছেন, আপনার ভয় নাই, চিন্তা নাই, কেউ সাথে না গেলেও এমন জগতে আপনি যাচ্ছেন, আপনি মন ঘাবড়ায়েন না। অন্ধকার কবরের জগৎ, সেই জগৎটাকে রব্বুল আলামিন ঈমানের কারণে, আমলের কারণে আল্লাহ ওয়াদা করেছেন, আপনার কবরের জগৎটাকে আল্লাহ জান্নাত বানাইয়া দিবে। কি বানাইয়া দিবে? ঈমানের উপর মজবুত থাকার কারণে রব আমার আপনার কবরকে জান্নাতের বাগান বানায়া দিবে। এজন্যে রব্বুল আলামিন সময়ের কসম করার পরেই 4টি যে কোয়ালিটির কথা বলেছেন, 4টি যে গুণের কথা বলেছেন, প্রথম গুণের কথাটাই আল্লাহ বলেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু, দুনিয়ার মানুষ তো ক্ষতিগ্রস্ত হবেই, কিন্তু 4টি গুণে গুণান্বিত যারা হবে তারা ক্ষতিগ্রস্ত
গ্রস্ত হবে না। নাম্বার 1, 1 নাম্বার হলো ঈমান। 1 নাম্বার কি? ঈমান। 2 নাম্বার হলো ওয়ামিলুস সালিহাত। ঈমান আনার পরে নেক আমল করতে হবে, আমলে সালেহা করতে হবে। এক্সাম্পল, নেক আমলের অন্তর্ভুক্ত 5 ওয়াক্ত নামাজ, নেক আমলের অন্তর্ভুক্ত রমজান মাসের রোজা, নেক আমলের অন্তর্ভুক্ত আপনার উপযুক্ত হইলে সম্পদ বেশি হলে যাকাত দেওয়া, সম্পদের মালিক হলে হজ করা, উমরা করা, যাকাত দেওয়া, নফল ইবাদত বন্দেগী করা, এগুলো সবই নেক আমলের অন্তর্ভুক্ত। বিবির সাথে ভালো মোহব্বতের সাথে কথা বলা, সালাম দেওয়া, মুসাফা করা, মসজিদে আগে ডান পা দিয়া ঢোকা, বাথরুমে গেলে আগে বাম পা দিয়া ঢোকা, দোয়া পরে ঢোকা, দাড়ি রাখা, দাড়ি লম্বা করা, মাথার চুল সুন্নাহ তরিকায় রাখা, ওজুর আগে মিসওয়াক করা, ওজুর আগে কি করা? মিসওয়াক করা, গরিব মিসকিনদেরকে সাহায্য করা, বিভিন্ন গরিব মিসকিন যারা আছে তাদেরকে সাহায্যের মাধ্যমে, তাদেরকে টাকা পয়সার মাধ্যমে তাদেরকে সাহায্য করা, এই সবগুলা হইল আমলে সালেহার অন্তর্ভুক্ত। নাম্বার 2। 3 নাম্বার হলো ওয়াতাওয়াসাউ বিল হাক্কি। আপনি আমাকে 3 নাম্বার যে দায়িত্বটা পালন করতে হবে সেটা হলো সৎ কাজের আদেশ দেওয়া, নিজে সৎ কাজের উপর থাকা, হকের উপর থাকা। আমি আপনাদেরকে ওয়াজ করি, কিন্তু আমি যেই ওয়াজ আপনাদেরকে করে গেলাম, এই নামাজের ওয়াজ করে গেলাম, উদাহরণ নামাজের ওয়াজ করে গেলাম, আমি বক্তার সাহেব যদি গিয়ে ঘুমায়া থাকি, ফজরের নামাজই আমার কাজা হয়ে যায়, এই বক্তার ওয়াজ শুনেও লাভ নাই, বরঞ্চ আপনারা লাভবান হবেন। বক্তাকে কিয়ামতের ময়দানে আমল না করার কারণে আগুনের কেসি দিয়া জিহ্বা কাটা হবে। তাহলে আমি ওয়াজ করলাম, আপনাদের আমল করলেন, কিন্তু আমার নিজেরই আমল নাই, এমন কথা না। আল্লাহ বলেন ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, আপনি মানুষকে হকের দাওয়াত দিবেন। তো হকের দাওয়াত দিতে হলে আগে তো নিজে হকের উপর চলা লাগবে, কথা বলেন ঠিক কি না? আমি নিজে আগে হকের উপর চলা লাগবে, তারপরে অন্য মানুষকে দাওয়াত দিতে হবে। এখানে অনেক লম্বা কথা, সংক্ষেপে বলতেছি। দাওয়াত দিতে হলে দাওয়াতেরও সিস্টেম আছে। একজন মানুষকে আপনি নামাজের দাওয়াত দিবেন, নামাজের দাওয়াত কিভাবে দিবেন তারও একটা সিস্টেম আছে। আমরা তো দাওয়াত দেওয়ার আগেই, একজন মানুষকে মসজিদে আনার আগেই আমরা ফিতনা সৃষ্টি করে দেই। একটা লোক মসজিদে আসেই না, তাকে আগে মসজিদে আনতে হবে, তারপরে বুকে হাত বাঁধতে হবে, না নাভিতে বাঁধতে হবে, না মাথায় বাঁধতে হবে, সেটা তাকে আস্তে আস্তে করে বোঝাইয়া বললে সে সহজে বুঝবে। আগে তাকে মসজিদে ঢোকাতে হবে, আগে তাকে নামাজি বানাতে হবে, আগে তাকে দাড়িওয়ালা বানাতে হবে, আগে তাকে দাড়ি রাখার দাওয়াত দিতে হবে, তারপরে বলেন এক মুষ্টি পরিমাণ রাখেন বা এতটুকু লম্বা রাখেন, এগুলো আগে তাকে দাওয়াতের মাধ্যমে, সুন্দর উপস্থাপনার মাধ্যমে। ইসলাম সুন্দর ধর্ম, ইসলাম স্বাধীনতার ধর্ম, ইসলাম মুক্তির ধর্ম, ইসলাম আদর্শওয়ালা একটা ধর্ম, এই কথা তাকে বোঝাতে হবে। এজন্য আমি আগে হকের উপর থাকতে হবে, তারপরে হকের দাওয়াত দিতে হবে। 4 নাম্বার, হকের দাওয়াত দিতে গেলে আপনাকে বলবে, হকের দাওয়াত যদি আপনি দিতে চান, আপনাকে কেউ জঙ্গি বলবে, আপনাকে কেউ গাট্টিওয়ালা বলবে, বলে না? কথা বলে না? হকের দাওয়াত দিলে আপনাকে কেউ জঙ্গি বলবে, কেউ রাজাকার বলবে, কেউ মৌলবাদ বলবে, কেউ গাট্টিওয়ালা বলবে, অনেক কিছু আপনাকে বলবে। কিন্তু বললে আপনি চেইতা গেলে হবে না, আপনি গুসা করলে হবে না, আপনি রাগ করলে হবে না। আল্লাহ বলেন ওয়াতাওয়াসাউ বিস সবর। আপনি যে দাওয়াত দিবেন, আপনাকে মানুষ গালিগালাজ করতে পারে, রাসূলকে গালিগালাজ করে নাই? কথা বলেন, রাসূলকে গালিগালাজ করে নাই? নূহ পয়গম্বরকে গালিগালাজ করে নাই? নূহ পয়গম্বরকে মারপিট করা হয়েছে। দ্বীনের দাওয়াতের কারণে আল্লাহর নবী হিজরত করে মক্কা পর্যন্ত যাইতে বাধ্য হয়েছেন। সব নবী রাসূলগণ দাওয়াত দেওয়ার কারণে নির্যাতিত হয়েছেন, কষ্ট পেয়েছেন। এজন্যই আল্লাহ বলেছেন ওয়াতাওয়াসাউ বিস সবর। দ্বীনের দাওয়াত দিতে গেলে আপনাকে মারপিট করা হবে, আপনাকে অনেক গালাগালি করা হবে। এই সব কিছু আপনাকে সবরের মাধ্যমে তা সয়ে নিতে হবে, তা বুঝে নিতে হবে। আমাকে যারা গালি দেয় সে হয়তো বুঝে না। আল্লাহ নবীকে তায়েফের ময়দানে রক্তাক্ত করা হয়েছে, উহুদের ময়দানে দান শহীদ করা হয়েছে, বদরের প্রান্তরে 14 জন সাহাবীকে শহীদ করা হয়েছে, উহুদের যুদ্ধে 70 জন সাহাবী
সাহাবীকে শহীদ করা হয়েছে, কিন্তু তারপরও সাহাবায়ে কেরাম দ্বীনের দাওয়াত দেওয়া বন্ধ করে নাই, আল্লাহর জমিনে দ্বীন কায়েমের কথা তারা বন্ধ করে নাই। অতএব আপনি আমাকে সকলকে খাঁটি মুমিন যদি হতে চাই, খাঁটি ঈমানওয়ালা বান্দা যদি হতে চাই, চারটি কাজ করা লাগবে। 1 নম্বরে ঈমান, 2 নম্বরে নেক আমল, 3 নম্বরে হকের দাওয়াত দিতে হবে, সৎ কাজের আদেশ মানুষকে করতে হবে, 4 নম্বরে আমার ধৈর্য থাকতে হবে। মানুষ আমাকে গালাগালি করলেও আমি তার প্রতিবাদ করতে পারবো না, তাকে আমি সুন্দর ভাষায়, সাবলীল ভাষায়, আদবের সাথে, নম্রতার সাথে আগে বুঝাইয়া বুঝাইয়া বলতে হবে। প্রতিবাদের সময় যখন আসবে প্রতিবাদ করব। আল্লাহ নবী তো মক্কি জীবনেতে প্রতিবাদ করে নাই, আল্লাহ নবী তো মূর্তির সামনে নিয়েও নামাজ পড়ছেন। আবার ফতে মক্কা যখন হয়ে যায়, মক্কা বিজয় যখন হয়, যেই নবীজি মূর্তির সামনে দাঁড়িয়ে নামাজ পড়েছেন, প্রতিবাদ করেন নাই, ওই নবী হিজরত করে মক্কা থেকে আবার যখন মদিনায় আসলেন, ফতে মক্কা যখন হয়ে গেল, ওই নবী নিজের হাতে মূর্তিও ভেঙেছেন। কথা ঠিক কিনা? কথা ঠিক না? এজন্য আমাকে আপনাকে সকলকে এই 4টি কাজ করতে হবে। 4টি গুণে যখন আমরা গুণান্বিত হতে পারবো, আমরা রবের কাছে খাঁটি বান্দা হতে পারবো, আমরা সত্যিকারের মুমিন হতে পারবো। আসুন, আল্লাহ পাক আমাকে আপনাকে অল্প দিনের জন্য দুনিয়াতে পাঠিয়েছেন। এই অল্প সময়টাকে, মূল্যবান সময়টাকে যদি আমি কাজে লাগাতে পারি, 1000 বছর কবরে আমি আরামে ঘুমাতে পারবো না? মূল্যবান সময়টাকে যদি আমি কাজে লাগাতে পারি, 1000 বছর আমি কবরে শান্তিতে ঘুমাতে পারবো। মূল্যবান সময়টাকে যদি আমি কাজে লাগাতে পারি, হাসরের ময়দানে আরশের পতাকার নিচে আমি জায়গা পাবো। মূল্যবান সময়টা যদি আমি কাজে লাগাতে পারি, মিজানের পাল্লায় আমার সওয়াবের পাল্লাটা ভারী হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সকলকে নেক আমল করার তৌফিক দান করুন।